ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। তোমাদের সকলের জন্য একটা ভালো খবর, সেটা হলো যে পিএসসি ক্লার্কশিপের তোমরা হয়তো দেখেই নিয়েছো এতক্ষণে যে পিএসসি ক্লার্কশিপের যে কোয়েশ্চেনগুলো আমাদেরকে বাড়িতে আনতে দেয়নি, তো সেই কোয়েশ্চেনগুলো আপলোড করা হয়ে গেছে ওয়েবসাইটে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এই দেখো সমস্ত কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার 16 তারিখের পরীক্ষার যে সেশন 1 সেটা আছে, পার্ট 1 সেশন 1। আর হচ্ছে এটা হচ্ছে টেক্সট বুকলেট সিরিজ এ। তো দেখো এই যাদের সেশন 1-এ পড়েছিল আর এ সিরিজ ছিল তারা দেখো এই কোয়েশ্চেনগুলোই ছিল কিনা, আশা করি এগুলোই হবে, কারণ হচ্ছে পিএসসি ওয়েবসাইটে সেটা আপলোড করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো, আর তোমাদের সাথে সাথে আমিও মানে দেখছি, কারণ কি আমিও তো কোয়েশ্চেনগুলো তখন দেখা হয়নি আর কেউ তো পায়নি সেভাবে। তো আর আরেকটা বিষয় তোমাদেরকে বলছি যে যে তোমাদের যদি মনে হয় যে এই কোয়েশ্চেনগুলোর যে আনসারগুলো, বিশেষ করে জিকেটা আর যদি পারি পরে তাহলে ইংলিশটাও, এগুলো তো আমি যদি তোমরা চাও তাহলে যে আনসারগুলো আমি নিজের মতো করে তাহলে নিয়ে আসতে পারি। এই দেখো 30টা কোয়েশ্চেন ইংলিশ, তারপরে তার সাথে সাথে জিকে ছিল, এই যে পুরো জিকের কোয়েশ্চেন, ম্যাথের কোয়েশ্চেন সব দেখতে পাচ্ছ। তো যেগুলো তোমাদের কাছে নেই, যারা 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 সেশন 1-এর ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কিন্তু দেখে নাও, আর কে কত পাবে সেটাও মিলিয়ে নাও। এই যে এটা হয়ে গেল, আমি সব এখনই মানে প্রিন্ট করে আনলাম কোয়েশ্চেনগুলো, কারণ নিজেকে তো দেখতে হবে, রাখতে হবে কাছে কোয়েশ্চেনগুলো, কারণ কোয়েশ্চেনগুলো একটু অন্যরকম হয়ে গেছে, তোমরা সকলেই বুঝতে পারছো। মানে এই কোয়েশ্চেনগুলো আবার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার প্রিপারেশনের ক্ষেত্রে হেল্প করবে, কারণ পিএসসির এখন মানে কোয়েশ্চেনটা একটুখানি অন্যরকম হচ্ছে না, মানে আগের মতো প্রিভিয়াস ইয়ার সব গতানুগতিক এরকম চলছে না। তো এইটা দেখো, এই যে সেকেন্ড সেশন যেটা মানে 16ই নভেম্বরের যে সেকেন্ড সেশন তার কোয়েশ্চেন হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাও সেট 1, যাদের সেকেন্ড দিন পরীক্ষা ছিল। এবার বোঝা যাবে যে অনেকে বলছে না যে হয়তো কোয়েশ্চেন সহজ হয়েছে, কেউ বলছে আমার শিফটে কঠিন হয়েছে, তো এবার আসলে বোঝা যাবে যে কোয়েশ্চেন কার শিফটে কতটা সহজ আর কতটা কঠিন হয়ে গেছে। এই দেখো সব ভালো মতো অ্যানালাইসিস করলে এখন বোঝা যাবে কোনটা। এই যে এটা শিফট 2-র কোয়েশ্চেনগুলো। আর এরপরে যদি জানি না পিএসসি কি করবে, যদি নর্মালাইজেশনের সিদ্ধান্ত নেয়, কারণ কোয়েশ্চেন লেভেল দেখলে, এবার তো কোয়েশ্চেন আমাদের সকলের কাছে চলে আসলো, এবার কোয়েশ্চেন লেভেল দেখে নর্মালাইজেশনের যে বিষয়টা যে আদৌ করবে কি না, কিংবা করা হলে কতটা, কারণ সবাই বুঝতে পেরে যাবে, এবার সবার কাছে সব কোয়েশ্চেনই থাকবে। তোমাদের কাছে যাদের যাদের কোয়েশ্চেনগুলো নেই অবশ্যই ডাউনলোড করে নাও, করে যারা অনলাইনে পড়তে পছন্দ করো, দেখতে পছন্দ করো রাখো। আর আমার মতো যারা, আমি যেমন সব প্রিন্ট আউট ফর্ম, মানে অনলাইন আমার জিনিসগুলো পড়ি, যেটা একদম না পাই সেটাই, তো বেশিরভাগই অফলাইনে সব ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিই। এই দেখো এই পরীক্ষাটা মানে এই যে সেশন 3 যেটা ছিল এইটাতে না আমি পরীক্ষা দিয়েছি, ওর জন্য সি সিরিজেই আমি দিয়েছি, তার জন্য এটা সিটা আমি হচ্ছে ডাউনলোড করেছি করে, এই যে মানে বিভিন্ন গ্রুপ যে আছে না সেখান থেকে আমি গ্রুপ থেকেই পেয়ে গেছি আর কি। এই যে এইটাই ছিল আমার কোয়েশ্চেনটা, ওর জন্য এটা আমি আমার টেক্সট বুকলেট সিরিজ সিটা আমি দাগিয়েছি। তো এখন জানি না আর আসলে কি করেছে কি বলতো, ওই মোমেন্টে কিছু কিছু কোয়েশ্চেনে না আমার এখন মনে হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখেই মানে ধরো কিছু কিছু কোয়েশ্চেনে 2টো করে অপশান নিয়ে প্রবলেম হচ্ছিল আমার, তো এখন আলটিমেটলি কোনটা দাগিয়েছি ওই মোমেন্টে ওই মাথায় সেটা তো মনে করতে পারছি না। এবার এখন যদি এক্স্যাক্টও আমাকে বলে যে আমি যেমন বলেইছি তোমাদের যে 80+ মতো আমি অ্যাটেম্প্ট করেছি, এবার তার মধ্যে কোন কিছু সব বেশিরভাগ কিছু কিছু আমি জানি, বেশিরভাগ যে আমি এটাই করেছি আনসার, কিন্তু কিছু কিছু কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা আমার গোলাচ্ছিল, এবার 2টার মধ্যে কোনটা করেছি লাস্ট মোমেন্টে যেটা মনে হলো বেশি সেটাই করে দিয়েছি। আর ওগুলো তো আমার ঠিক মাথায় নেই এখন, তাহলে আমি এক্স্যাক্ট নাম্বার কিভাবে কাউন্ট করব যে কত হবে, ওটা একটু মুশকিল, কারণ ওই কোয়েশ্চেন তো আর আমি পাচ্ছি না। আমি মানে কোয়েশ্চেনটা খুব ভালো মতো পরীক্ষার দাগায় টাগায় পুরো একদম অবস্থা খারাপ করে দিই, যাতে আর কোনো বুঝতে না অসুবিধা হয়। ওই কয়েকটা কোশ্চেনে অসুবিধা হবে, তাহলে এক্স্যাক্ট বোঝা যাবে না যে আমি কত পাবো। যাই হোক, একদম এই কোয়েশ্চেনে আমি পরীক্ষা দিয়েছি, বাপরে ওই সময় এই কোয়েশ্চেনগুলো পুরো মাথা পাগল করে দিচ্ছিল। এই দেখো এই যে সেই সিরিজ যেটা দেখে পুরো পরীক্ষার হলে অবস্থা খারাপ,
যেগুলো জিকের কোয়েশ্চেনগুলো বিশেষ করে ভাবছিলাম যে এগুলো তো ক্লার্কশিপ লেভেলের নয়, এইটাই মনে হচ্ছিল আর কি। এই যে শেষ হলো, এবার তারপরে কি আছে, তারপরে এই যে সেশন 4-এর কোয়েশ্চেন আছে। এটা আবার এটাই এই সিরিজটাই রাউন্ড আউট করেছি, কারণ এগুলো সব তো সলভ করতে হবে। তো এই দেখো, এটাও আমি ভালো মতো দেখতে হবে, কারণ সবাই বলছে এটা নাকি মানে সবচেয়ে কঠিন হয়েছে এই শিফটটাই, 4th শিফট। তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, এই যে ন্যাটো কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ন্যাটো হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে 1949-এর এপ্রিলে, 4th এপ্রিল কি এরকম হবে, কিন্তু 1949-এ। আচ্ছা তোমরা আমাকে বলো তো ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়, সেটা কমেন্ট করো, আমাকে জানিও। ন্যাটোটা এবার আসারই কথা, কারণ প্রচণ্ড নিউজে ছিল ওই যে লেটেস্ট মেম্বার যে হয়েছে, কি হয়েছে বলো তো, ফিনল্যান্ড সুইডেন দুজন মিলে হলো, তো আগে ফিনল্যান্ড পরে সুইডেন হলো, তার জন্য ন্যাটোটা নিউজে ছিল। তো ন্যাটো আসারই কথা, যে লেটেস্ট মেম্বার অনেকে জয়েন হলো, প্রথমে সুইডেন জয়েন হলো না, প্রথমে ফিনল্যান্ড জয়েন হলো, লাস্ট 32nd মেম্বার হচ্ছে সুইডেন জয়েন করলো, তার জন্য এটা আসারই কথা ছিল। এগুলো আমি যেমন যে কোনো কিছু না নিউজে থাকলে আমি তার স্ট্যাটিক পার্টটাও পড়ি, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিশেষ করে। আর আমি ভাবছিলাম তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি সময় পাই, আমি যেগুলো থেকে পড়ি কিংবা নোট করি সেগুলোই শেয়ার করব, কিন্তু একটু ডিটেলসে শেয়ার করব, স্ট্যাটিক ধরে ধরে। তোমরা কমেন্টে জানিও তো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেয়ার করবো কিনা। কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করলাম আমি, যেগুলো PDF কিংবা যেখান থেকে পড়ি, নোট করি, যাই করি সেগুলো করলাম, তার সাথে ওই রিলেটেড ওটাকে একটু ডিটেলসে বললাম, তার সাথে স্ট্যাটিক পোর্শনটা, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক, আমি স্ট্যাটিক কোনো দিনই আলাদা করে কিছু পড়িনি, কিন্তু এই করতে করতে আমার অনেকটা স্ট্রং হয়ে গেছে স্ট্যাটিক পার্টটা, মানে কোনো দিন আলাদা করে মানে খুবই কম পড়েছে, এই যে পরীক্ষার আগে আগে হয়তো, মানে প্রথম থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে বললাম যে ধরো ন্যাটো নিউজে ছিল, পুরো ন্যাটোটা পড়ে নিলাম, আমার জীবনে ওই রিলেটেড কিছু হবে না, যে কোনো কিছু নিউজে থাকলে ওইটাই আমি পড়ে নিলাম, এই আর কি। এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে চাইছিলাম, তো তোমরা যেভাবে বলবে যদি বলো তাহলে অবশ্যই করে নেব। আর এই দেখো এই কোয়েশ্চেনগুলো, এগুলো না আমাকে দেখতে হবে। সবাই বলছে যে এটা যেমন খুবই সহজ ছিল, যে কে রিএলেক্টেড হয়েছে স্পিকার অফ 18th লোকসভা, সেটা তোমরা সকলেই জানতে পারবে, মানে সকলেই বলতে পারবে, আর বলার কিছু নেই এখানে। তো এই আর কি। এই যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, এটাও তো আরপেন বেক, এটাও মানে কোয়েশ্চেন তো কারেন্ট অ্যাফেয়ার্স তো কমনই মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এখন পরীক্ষার বাইরে সবই মনে হয় যে না এই কোয়েশ্চেনই তুমি সেই যে শিফটেই বলো না কেন, পরীক্ষার হলে যেমন ফেস করতে হয়েছে, আর এখন আমি যে শিফটে যে সিটে পরীক্ষা দিয়েছি, মানে পরীক্ষার হলে যে পরীক্ষাটা দিয়েছি সেই সময়, মানে এখন এইটা মানে মাথা ঠান্ডা করে করতে দিলে মানে অনেকটা করে যা করেছি পরীক্ষাটা তাতে অন্তত 10 করতে পারো, কিন্তু পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে ওই মাথায় করা মানে জানা কোয়েশ্চেনও ভুল হয়ে যায়। অনেকে বলে না এই পরীক্ষা হল থেকে বেরিয়ে না কোয়েশ্চেন তো সহজ ছিল, কিংবা অনেক টিচাররা আছে বলে না কোয়েশ্চেন ছিল সহজই ছিল, মডারেট ছিল, এরকম বলে, কিন্তু ওই কোয়েশ্চেনই যদি এক্সাম প্রেশারে করা যায় না, 5-10 নম্বর এমনিই কম চলে আসবে, কারণ ওই এক্সাম প্রেশার একটা বড় প্রেশার। যাই হোক, তো এই কোয়েশ্চেনগুলো সবগুলো আমি প্রিন্ট আউট করে নিয়েছি, এবার একটা একটা করে করব। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই কোয়েশ্চেনের যে আনসারগুলো, জিকেগুলো বিশেষত করার চেষ্টা করবো আমি, তারপর যদি হয় তাহলে ইংলিশ, তো এগুলো করব কি না, তার কারণ কি এগুলো কিন্তু সব কিছুর ক্ষেত্রে আপকামিং যা এক্সামগুলো আসছে পিএসসির, কারণ এটা কিন্তু লোয়েস্ট লেভেল, মানে 10th স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা, সেইখানে যদি এটা দেয়, এরপরে HS লেভেলের যেগুলো আছে, তারপরে তোমার ধরো গ্র্যাজুয়েশন লেভেলের যেগুলো আছে WBCS থেকে আরম্ভ করে, সেগুলোতে তো তাহলে আমরা আরও বেশি কঠিন আশা করতে পারি, মানে আমি বলছি তাই। তো সেক্ষেত্রে তো আমাকে এই কোয়েশ্চেনগুলো আমাকে দেখতেই হবে, ভালো মতো অ্যানালাইসিস করতেই হবে, 4টা শিফটের এত কোয়েশ্চেন। তোমরা কমেন্টে জানিও যে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবো কি না, জিকেটা বিশেষত। আর যদি তোমরা না এখনও কোয়েশ্চেনগুলো পেয়ে থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে নাও, কিংবা যে কোনো গ্রুপ থেকে, সব জায়গায় এখন অ্যাভেলেবেল, তোমরা নিয়ে নাও কোয়েশ্চেনগুলো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে আসছি। আর আমার যে শিফটে পরীক্ষা ছিল, বিশেষত এই যে সিটা, এই যে সি এর এইটা আমি আগে করার চেষ্টা করবো, কারণ আমি নিজের জন্যই আগে কোয়েশ্চেনগুলো দেখার চেষ্টা করব, তো শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে জিকেটা। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।